তোমাদের কেউ কি দৈনিক 1000 নেকি উপার্জন করতে পারবে? তোমাদের কেউ কি দৈনিক 1000 নেকি উপার্জন করতে অক্ষম? ফাসআলাহু সাইলুম মিন জুলাসাইহি, অতঃপর তার সাথে বসা কেউ বলল, কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানাতিন, আমাদের কেউ দৈনিক 1000 নেকি কিভাবে উপার্জন করতে পারে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাব্বিহু মিআতা তাসবিহাতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ যদি দৈনিক 100 বার বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফায়ুক্তাবু লাহু আলফু হাসানাতিন, আল্লাহ তাআলা তার আমলনামায় 1000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব দান করিবেন। ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন, বিচার দিবসে, কিয়ামতের দিবসে, যেদিন বান্দার নেকি বদি ওজন করা হবে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তাআলা বলেন, সেই বিচারের দিন, যেই দিন নেকি বদি ওজন করা হবে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যাদের নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা সুখময় জীবন যাপন করিবে। যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, তারা সুখময় জীবন যাপন লাভ করিবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি, আর যাদের নেকের পাল্লাটা হয়ে যাবে হালকা, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার সৎকর্মের পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তাদের স্থানটা হবে জাহান্নামে। যাদের নেকির পাল্লা ভারী হবে, তাদের স্থান হবে সুখময় জীবন, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, তারা হাবিয়া নামক জাহান্নামে বসবাস করবে। হাবিয়া নামক জাহান্নামে তারা অবস্থান করবে। আল্লাহ তাআলা বলেন, ওমা আদরাকা মা হিয়া, ওগো নবী, আপনি কি জানেন সেই হাবিয়া কি? নারুন হামিয়া, সেটা হলো একটা জ্বলন্ত আগুন। তাহলে আমরা সূরাতুল কারিয়ার 6 নম্বর আয়াত থেকে অতটা বুঝলাম। আল্লাহ তাআলা বলতেছেন, হাসরের মাঠে যাদের নেকের পাল্লা ভারী হবে, তারা সুখময় জীবন লাভ করবে, আর যাদের নেকের পাল্লা হালকা হবে, তারা হাবিয়া নামক জাহান্নামে বসবাস করবে। তো আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি জানেন সে হাবিয়া কি? যে হাবিয়া হলো জ্বলন্ত একটা আগুন। কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাকালা, অতঃপর তিনি বললেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকসিবা ইয়াওমা,
আন ইয়াকসিবা কুল্লা ইয়াউমিন আলফা হাসানাতিন, তোমাদের কেউ কি দৈনিক 1000 নেকি উপার্জন করতে পারবে? তোমাদের কেউ কি দৈনিক 1000 নেকি উপার্জন করতে অক্ষম? ফাসআলাহু সাইলুম মিন জুলাসাইহি, অতঃপর তার সাথে বসা কেউ বলল, কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানাতিন, আমাদের কেউ দৈনিক 1000 নেকি কিভাবে উপার্জন করতে পারে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাব্বিহু মিআতা তাসবিহাতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ যদি দৈনিক 100 বার বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফায়ুক্তাবু লাহু আলফু হাসানাতিন, আল্লাহ তাআলা তার আমলনামায় 1000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব দান করিবেন। আও ইউহাত্তু আনহু লাহু আলফু খতিয়াতিন, অথবা 1000 গুনাহ মাফ করে দিবেন। তো আমরা সেই হাদিস থেকে বুঝলাম, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ কি দৈনিক 1000 নেকি উপার্জন করতে, তোমাদের কেউ কি দৈনিক 1000 নেকি অর্জন করতে অক্ষম? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা কেউ বলল যে আমাদের কেউ দৈনিক 1000 নেকি কিভাবে উপার্জন করতে পারে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব দান করিবেন। অথবা আও ইউহাত্তু আনহু লাহু আলফু খতিয়াতিন, অথবা 1000 গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এই জন্য আমরা কি করব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতিদিন 100 বার পাঠ করব। এই সুবহানাল্লাহ পাঠ করতে ওযুর দরকার হয় না। ওযুর দরকার হয়? ওযুর দরকার হয় না। নামাজ পড়ার পরেও পড়া যায়, নামাজ পড়ার আগেও পড়া যায়। সুন্দর তাসবিহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? যখনই সময় পাবো তখনই তাসবিহ আল্লাহ তাআলার নামে তাসবিহ পাঠ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুনিয়ায় চলতে যেমন নেকের প্রয়োজন হয়, দুনিয়ায় চলতে যেমন টাকা পয়সার প্রয়োজন হয়, আখিরাতের গাটিগুলো পাড়ি দিতে হলে সেখানেও নেকির প্রয়োজন আছে। এজন্য দুনিয়াটা বলা হয় আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়াতে যদি আমরা আমল করি তো আখিরাতে ইহার সওয়াব পাওয়া যাবে, ইহার ফসল পাওয়া যাবে। এজন্য যখনই
সময় পাব তখনই আমরা তসবিহ তাহলিলগুলো পাঠ করিব। সকাল বিকাল আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার প্রশংসামূলক বাক্যসমূহকে আমরা কি করব ভাই? ব্যবহার করব। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি তিনটি কাজ থেকে বিরত থাকবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو بريء من الكبر والغلول والدين دخل الجنة। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করে, ওহুয়া বারিউম মিনাল কিবরি, কিবরুন শব্দের অর্থ হলো অহংকার, ওহুয়া বারিউম মিনাল কিবরি, বারিউন শব্দের অর্থ হলো বিরত থাকা। যেই ব্যক্তি মৃত্যুবরণ করে এমন অবস্থায়, ওহুয়া বারিউম মিনাল কিবরি, যে সে অহংকার থেকে মুক্ত, ওয়াল গুলুলি, এবং কিয়ানত থেকে মুক্ত, আমানতের কিয়ানত করে না, অধ্যায় না, এবং তার কোনো ঋণ নাই। এই তিনটি জিনিস থেকে যদি কোনো ব্যক্তি মুক্ত থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাল জান্নাতা। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত ফিকির করেছেন, এখনো পর্যন্ত সোনার মদিনায় শুয়ে আছেন, সেই সোনার মদিনা শুয়ে আছেন এখনো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির মৃত্যু যদি এমন অবস্থায় হয় যে সে অহংকার থেকে মুক্ত, আমানতের কিয়ানত করে না, আমানতকে বজায় রাখে, এবং কোনো তার ঋণ নাই, এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, নবী বলেন দাখালাল জান্নাতা, সে মৃত্যুর পরই আল্লাহর জান্নাতে প্রবেশ করিবে। এজন্য দুনিয়াতেও কেউ অহংকারকারীকে পছন্দ করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা কোনো অহংকারকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা কোনো অহংকারকারীকে ভালোবাসেন না, এজন্য অহংকার করতে নাই। হিংসা, বিদ্বেষ, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। যে আগুন যেমনে পুরে সারকার করে দেয়, ঘর বাড়ি কাপড় চোপড়, আগুনের কাজ হইল পোড়া, যে পুরে সারকার করে দেয় আগুন, সেই হিংসা হলো আগুনের মতো, সেই ঈমান আমলকে ধ্বংস করে দেয়। এজন্য আল্লাহ তাআলা
যারা হিংসুক, সেই হিংসুককেও আল্লাহ তাআলা ভালোবাসেন না। এজন্য কি করতে হবে? হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে। আর আমানত যার নাই, নবী বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার কাছে কোনো আমানতদারিত্বতা নাই। এজন্য আমানতকে কি করতে হবে? বজায় রাখতে হবে। অনেকে আছে যে আমানতের মালকে বুঝিয়ে দেয়, আবার অনেকে আছে আমানতের মালকে খেয়ানত করে ফেলে। যেমন একটা উদাহরণ হলো, কেউ কারো কাছে কোনো টাকা রাখলো, যে টাকাগুলো আপনার কাছে আমানত রইল, কিন্তু দেখা যায় অনেকে সেই আমানতের মাল, আমানতের টাকাকে খরচ করে ফেলে। তো নবীর ভাষায় আমরা বুঝলাম যে ওই ব্যক্তিরও কিনা ঈমান নেই। 3 নম্বর হলো ঋণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক জানাজা আনা হয়েছিল। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3টি জানাজা আনা হয়েছিল। 3টি জানাজার লাশকে আনা হয়েছিল জানাজার নামাজ পড়ানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে 2টি জানাজা পড়াইলেন। তৃতীয় নম্বর ব্যক্তির যারা ছিল অভিভাবক, তাদেরকে জিজ্ঞাসা করলেন তার কি কোনো ঋণ আছে? তো নবী বলতে, তার সাথী সঙ্গীরা বলতেছে যে জি, তার ঋণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তার জানাজা পড়াইতে পারবো না, তোমরা তার জানাজা পড়িয়ে দাও। তাহলে ঋণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রে ভাই। এই জন্য মৃত্যুর আগে ঋণকে পরিশোধ করা, ঋণ নিয়ে মৃত্যুবরণ না করা। কারণ এই হক হলো 2 প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ আল্লাহর হক, হজ, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ তাআলা যদি চান কাউকে মাফ করে দিতে পারেন, আল্লাহ তাআলা যদি চান কাউকে আযাবও দিতে পারেন। আল্লাহ তাআলাকে কেউ বাধা দেওয়ার সেদিন থাকবে না। হকুল ইবাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, বান্দার হক বান্দার কাছ থেকে মুক্তি নিতে হবে। বান্দার হককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, বান্দার হক বান্দার কাছ থেকে চেয়ে নিতে হবে। এজন্য কি করতে হবে ভাই? আমাদের লেনদেন খুব পরিষ্কার, খুব সুন্দর রাখতে হবে। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনার লেনদেন, মুআমালাত, মুআশারাত, উঠা বসা সব কিছুকে ইসলাম বলা হয়। ইসলামের সব কাজগুলো নেকি বলেছেন যদি সেই কাজটা আল্লাহর হুকুম মতো হয় এবং নবীর তরিকা মতো হয়। আর যদি কোরআন এবং সুন্নাহর বিপরীত হয়, কোরআন সুন্নাহর বাহিরে হয়, তাহলে সেটা কি হবে ভাই? গুনাহ হবে। গুনাহ। কি বলেন? গুনাহ না? গুনাহ। যেমন গাঁজা খাওয়া, গাঁজার ব্যবসা করা হারাম না হালাল? সবাই বলেন, গাঁজার ব্যবসা করা হালাল না হারাম? আমাদের সমাজে আছে না নাই যারা সেই গাঁজার ব্যবসায় অংশগ্রহণ করে? যারা গাঁজার ব্যবসা করে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তাদেরকে সেই সমাজ থেকে তাদেরকে উৎখাত করে দেব। কি বলেন চাচা, ঠিক না বেটে? আজকে আমাদের সমাজগুলোকে এরা ধ্বংস করে দিচ্ছে সেই গাঁজার ব্যবসা করে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দলকে আমি বের করেছি। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা, এটা হলো আমাদের ইমানি দায়িত্ব। এটা কি দায়িত্ব ভাই? আমাদের
ইমানই দায়িত্ব। যেমন আমরা তাবলিগে সপ্তাহে গাস্ত করি, যারা নামাজ না পড়ে তাদেরকে ইমানের দিকে ডাকি, নামাজের দিকে ডাকি, আল্লাহর দিকে ডাকি। এটা আমাদের কি দায়িত্ব, এটা আল্লাহর আদেশ। ওয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। তাহলে সৎ কাজ এর আদেশ করলে সওয়াব আছে না নাই? সবাই বলেন সওয়াব আছে না নাই? আছে। আর অসৎ কাজের নিষেধ করলে সওয়াব আছে না নাই? আছে, আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মাটিতে যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন নবীজির কি হলো রে ভাই? সূত্র হয়ে গেল। আল্লাহর বরকতের আলোচনা করতে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের মাঠে রক্তাক্ত করেছে সেই কাফের মুশরিকরা। আমরাও যদি সেই অসৎ কাজের নিষেধ করি, যদিও কিছু সংখ্যক আছে যারা সমাজের মধ্যে অসৎ, এরা হয়তো আমাদেরকে কিছু গালিগালাজ করবে, গালিগালাজ করলেও আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ভালোবাসবেন। তাহলে আমরা আল্লাহর ভালোবাসা চাই না মানুষের ভালোবাসা চাই? আমরা আল্লাহর ভালোবাসা চাই। কি বলেন? আল্লাহর ভালোবাসা চাই না মানুষের ভালোবাসা চাই? আল্লাহর ভালোবাসা চাই। সুতরাং আল্লাহর যদি প্রিয় হতে চাই, আল্লাহর কাছে যদি মাকবুল হতে চাই, তাহলে আমাদের জন্য করণীয় হলো আমরা সৎ কাজের আদেশ করব ইনশাআল্লাহ, এবং অসৎ কাজের নিষেধ করব, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন। আল্লাহ তাআলা বলেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এখন যদি কয় যে আমি তো গাঁজা বেচতেছি, এটা হালাল একটা কাজ করতেছি, কাজটা কি হালাল না হারাম? হারাম। তাহলে হারাম কাজে যদি কেউ হালাল মনে করে, তার ঈমান আছে না নাই? ঈমান নাই। হারামকে হারামে জানতে হবে, আর হালালকে হালাল জানতে হবে, জেনে কি করতে হবে? আমল করতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হারাম কাজের নিষেধ করতে বেশি বেশি নিষেধ করতেন। সেই নিষেধ করতে যাওয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা সে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল। কথা ঠিক না বেঠিক? সেই মাতৃভূমি মক্কা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা থাকতে দেয় নাই। অপরাধটা কি ছিল রে বাবা? কোনো অপরাধ ছিল না? অপরাধ একটাই, যে বলতেন তোমরা এক আল্লাহ ব্যতীত আর কারো উপাসনা করো না, কারো ইবাদত করো না, গাঁজা বিক্রয় করো না, গাঁজাকে তোমরা পান করিও না, গাঁজা তোমরা খায়ো না। এগুলোকে হারাম করেছেন কে? আল্লাহ তাআলা এগুলো কি করেছেন? হারাম করেছেন। এই জন্য যারা আমরা নামাজি আছি, বর্তমান সময়ে শুধু নামাজেরই দাওয়াত দেই, আর অসৎ কাজের প্রতি আমরা কি করি না ভাই? দৃষ্টিপাত করি না। এটা কিন্তু আমাদের জন্য একান্ত জরুরি ভাই। নামাজ পড়া যেমন জরুরি, মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করা আমাদের জন্য যেমন জরুরি, যারা অসৎ কাজের সাথে জড়িত, যারা গুনার কাজের সাথে জড়িত, এদেরকে বাধা প্রদান করাটাও আমাদের জন্য কি বলেন ভাই জরুরি কিনা? জরুরি। মনে করেন মসজিদওয়ালা বাড়ি, এখানে দেখা যাইতেছে বিয়ার অনুষ্ঠানে বক্সের ব্যবস্থা করে, বক্স বাজায়, বক্স। নামাজি নামাজ পড়া যায়, বাধা দেয় না? বাধা দেয়? বাধা দেয় না। এটা আমাদের কর্তব্য কি না? কর্তব্য, একান্ত জরুরি আমাদের জন্য ভাই। নামাজ পড়া, নামাজ পড়লে আল্লাহ খুশি হন, বক্স বাজালে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, নারাজ হন। যে মহল্লায় বক্স বাজায়, বিয়ের মধ্যে গান বাদ্যের আয়োজন করে, সেই মহল্লার মধ্যে আল্লাহর গজব নাজিল হতে থাকে। তাহলে আমি নামাজি, আমি ইমানদার, আবার আমার মহল্লায় আমার সাথের বাড়িতে সেই গান বাদ্যের আয়োজন করেছে, বক্সের ব্যবস্থা করেছে, আমি যদি না বলি তাহলে হাসরের মাঠে আমার আল্লাহ তাআলার কাছে কি দিতে হবে রে বাবা? জবাব দিতে হবে। আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ
খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হও, তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। গান বাদ্য শোনা এটা কি মুমিনের কাজ না শয়তানের কাজ? কার কাজ বাবা? শয়তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতেন তো সেই মুশরিক কাফেররা নবীজিকে মানুষের নিকট খারাপ মানানোর জন্য নবী একদিকে কোরআনের তেলাওয়াত করেন, আরেক দিক দিয়ে সেই কাফের মুশরিকরা গান বাদ্যের আয়োজন করেছে। কিসের আয়োজন করেছে ভাই? গান বাদ্যের আয়োজন করেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কায় কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করা সওয়াব না গুনাহ? সবাই বলেন, কোরআন তেলাওয়াত করা সওয়াব না গুনাহ? সওয়াব। শোনাটা সওয়াব না গুনাহ? সওয়াব। গান শোনা সওয়াব না গুনাহ? না যায়, যেটা গুনার কাজ, এটা হলো শয়তানের কাজ। এটা কার কাজ? শয়তানের কাজ। এই জন্য আমি ইমানদার হিসাবে আমার দায়িত্ব হলো, আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব যেগুলো দিচ্ছেন যে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের কি করো ভাই? নিষেধ করো। সৎ কাজের আদেশ করলে সওয়াব হয়। কি হয়? সওয়াব হয়। অসৎ কাজের নিষেধ করলে কি তা হয়? সওয়াব হয়। তো এই জন্য আমরা সৎ কাজের আদেশ করবো। যে রাজি আছেন তো ইনশাল্লাহ? সে যেই হোক, যেখানেই গুনার কাজ হবে, গুনার কাজের আয়োজন করা হবে, যেখানেই গুনার আয়োজন করা হবে সেখানেই আমরা বাধা দেব ইনশাল্লাহ। কি বলেন? ইনশাল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সমাজের মধ্যে এখন নামাজি আলহামদুলিল্লাহ অনেকটা বাড়ছে, শুকরিয়া। আগের তুলনায় নামাজি বাড়ছে না কমছে? নামাজি অনেক বাড়ছে, কিন্তু অসৎ কাজের যে বাধা প্রদান এটা আমাদের মধ্যে কম সংখ্যক লোক। যেমন মনে হয় আমাদের মাদ্রাসার মুহতামিম হুজুর গিয়াসউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু যদি কোনো গানের বিরুদ্ধে কথা বলেন তাহলে দেখা যায় এই সমাজের মানুষ উনাকে সে মাদ্রাসা থেকে তাড়ানোর জন্য চেষ্টা করে, তাকে পছন্দ করে না। যে কেন পছন্দ করে না? কেন গানের বিরুদ্ধে বললো? উনি তো ওনার দায়িত্বকে পালন করলেন যে বাবা এটা তো অসৎ কাজ। আর এখানে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান, যে সিদ্দিকিয়া জিন নুরাইন মহিলা মাদ্রাসা, এখানে যে শিক্ষাটা দেওয়া হয়, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, সৎ কাজের আদেশ করার শিক্ষা দেওয়া হয় এবং অসৎ কাজ থেকে দূরে থাকার জন্য তাদেরকে শিক্ষা দেওয়া হয়। তো আমাদের সেই ইসাইল নারাসাতুল আশরাফুল উলুম মাদ্রাসায় সেখানে কি শিক্ষা দেওয়া হয়? সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, এগুলোর কি দেওয়া হয়? শিক্ষা দেওয়া হয়।